হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের মতো করে চিকেন চাপ তৈরি করা যায় সেই ভিডিওটি। তো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত আপনারা আশা করছি আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে মূল রান্নায় চলে যায়। প্রথমে আমি এরকম মুরগির 4টি লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে থাই পিসও নিতে পারেন। আমি এখানে 4টি লেগ পিস নিয়েছি। যেহেতু আমার বাসায় লেগ পিসটা ছিল, আমি এটি দিয়ে আজকে চিকেন চাপ বানাবো। তো সেটি বানানোর জন্য আমি এখন একটি ছুরির সাহায্যে এই লেগ পিসগুলো কেটে নেব। আপনারা দেখেন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে কাটতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই তো দেখেন একই প্রসেসিংয়ে আমি কেটে নিয়েছি 4টি। আর এখন একটি ছিচুনির সাহায্যে আমি এভাবে একটু থেতলে নিব। আপনারা অবশ্যই কিন্তু এটি থেতলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটি খুব জুসি হবে এবং সফট হবে। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা একসাথে ছিল, সেটি দিয়ে দিয়েছি। আর এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ নিয়ে দিব এই হলুদের গুঁড়া, তারপর 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ 1/2 চা চামচ হবে চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো মশলা একসাথে এভাবে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর সেই লেগ পিসগুলো দিয়ে দিব। এই তো দেখেন লেগ পিসগুলো দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটি মেখে নিব। এই তো মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এই তো আপনারা চাইলে এইখানে এই পর্যায়ে কিন্তু সয়া সসটা দিতে পারেন। আমি কিন্তু পরবর্তীতে 2টি মশলা অ্যাড করব। তো এখন আমি 2 ঘন্টার জন্য এটি রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো দেখেন 2 ঘন্টা পর ঠিক এরকম হয়েছে আমার। এখন আমি এটি বাজার জন্য চলে যাব। তো বাজার আগে আমি এখানে একটি মশলা, এই ম্যাজিক যে স্বাদে ম্যাজিক মশলাটা, সেটির মশলাটুকু আমি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ সেই হচ্ছে সয়া সসটা। এই তো দিয়ে আমি এখন খুব ভালো করে এটি আবার মাখিয়ে নিব মাংসের গায়ে। এই তো দেখেন এটি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনাদের। এই তো যখন মাখানো হয়ে যাবে এখন ওইটি একটি সাইডে রেখে এইদিকে আমি একটি মশলা রেডি করব। এই তো দেখেন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। আর এখানে 1/2 চা চামচ পরিমাণ করে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াও আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচের থেকে একটু কম। তো আর দিয়ে দিব এখানে এই ম্যাজিক স্বাদে যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিব। আর সামান্য পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করব। এই তো এখানে সামান্য পরিমাণ লবণটাও দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি সেই মাংসের যে লেগ পিসগুলো সেগুলো আমি একটু কুট করে নিব এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে। এই তো এভাবে একটু চেপে চেপে একটু কুট করে নেবেন। এই তো যখন আমার একটা কুট করা হয়ে যাবে এটি আমি একটি প্লেটে রেখে আরেকটি ঠিক একই প্রসেসিংয়ে কুট করে নিব সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে। এই তো একে একে আমার 4টি পিসই কুট করা হয়ে গেছে। এই তো আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন এটি কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এইদিকে আমি চুলায় প্যানের মধ্যে কিছু তেল গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এটি ডুবো তেলে ভাজবো না, ঠিক এরকম তেল দিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি একে একে 4টি পিসই দিয়ে দিয়েছি। এগুলো আমি এখন একদম মিডিয়াম লো আঁচে ভেজে নেব। কারণ এটি মিডিয়াম লো আঁচে ভাজলে এটির ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর এটি খুব জুসি হবে, সফট হবে। এই তো যখন ঠিক এরকম কালার চলে আসবে তখন একটু পরপর এটি উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে খুব সাবধানের সাথে এবং খুব মিডিয়াম লো আছে কিন্তু এটি ভেজে নিতে হবে। এই তো দেখেন এটি আমার প্রায় হয়ে গেছে। তারপর এটি আমি চুলায় রেখে এদিকে যে বাকি মশলাটুকু ছিল সেখানে আমি 3টা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এখন সেই মশলার মধ্যে পেঁয়াজগুলো আমি মিশিয়ে নেব। মিশিয়ে তারপর চলে যাব আবার চুলায়। এই তো এদিকে আমার এইগুলো তো একদম লেগ পিসগুলো হয়েই গেছে। এখন আমি এইগুলো নামিয়ে নিব। আমি একে একে সবগুলো লেগ পিস নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে বলছি যে আবারও যে আপনারা কিন্তু এটি থাই পিস দিয়ে বা যে কোনো মুরগির মাংসের যে কোনো পিস দিয়ে কিন্তু এই চিকেন চাপটা বানিয়ে নিতে পারেন।
আর সেই তেলের মধ্যেই আমি বাকি সেই পেঁয়াজের মিশ্রণটা, মশলার মিশ্রণটা আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। এই তো এখানে আমি আর অন্য কোনো কিছু অ্যাড করব না, শুধু এইটুকুই আমি এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এই তো একটু পর পর এটি নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যেতে পারে। এই তো যখন মশলা থেকে তেলটা এভাবে ছাড়া শুরু করবে তখনই আপনার বুঝতে হবে যে এটি হয়েই গেছে। এখন আমি এটি তুলে নিব, সেই চিকেনের যে লেগ পিসটা ছিল সেটির উপর আমি এভাবে তুলে বসিয়ে দিব। এই তো দেখেন ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমার চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে। এটি কিন্তু আপনারা এই শীতের সন্ধ্যায় বা বিকেলবেলায় খেতে পারেন নান রুটি দিয়ে। তো আমি ওই দিন নান রুটিও বানিয়েছিলাম, তো নান রুটির ভিডিওটি আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপলোড করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।